গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন দিন শুরু হলো। আজকে মঙ্গলবার। বাবাইয়ের তো কালকে থেকে প্রচুর জ্বর, ওর মুখে কিছুই ভালো লাগছে না। ওই জন্য বাপিকে বললাম যে বাপি তুমি একটু পেটাই পরোটা আর একটু ঘুগনি আনো। তো বাবাই আর আমার দুজনকারই পেটাই পরোটা খুবই পছন্দ করি আমরা আর কি। তো এই যে আমরা এখন টিফিন নিয়ে বসে পড়লাম। এখানে মায়েরটা আছে, মাও খেয়ে নেবে, মা রান্নাঘরে একটু কাজ করছিল। আজকের ওয়েদারটাও কিন্তু একদমই ভালো নয়, দেখো প্রচুর বৃষ্টি হয়ে গেছে, তাও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমরা এখন দুজন মিলে পেটাই পরোটা টিফিন করছি। তখন বাজে কটা 10টা মতো বাজে। আমার অর্ধেক রান্না বান্নাও হয়ে গেছে, একটা তরকারি চাপিয়ে এসেছি। তো টিফিনটা করে নিয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করব। তো বাবাই টিফিনটা খেয়ে দিয়েই ও স্নানে যাবে। কে কে পেটাই পরোটা খেতে পছন্দ করো তারা প্লিজ কমেন্ট করে জানিও। অনেকে ছেনা পরোটাও বলে, আমাদের এখানে পেটাই পরোটা বলে। আমাদের ডোমজুড়ে একটা দোকানে এত ভালো পেটাই পরোটা পাওয়া যায়। আমার বাপি আগে আনতো, ডোমজুড় গেলেই আমার জন্য আনতো। এত টেস্টি পেটাই পরোটা, এক একটা দোকানে দেখবে পেটাই পরোটা বেশি ভেজে ফেলে। ওই বেশি ভেজে যাওয়া পেটাই পরোটা আমার একদমই ভালো লাগে না। এই যে দেখো রান্নাঘরে চলে এলাম, এখন এখানে চাটনি করছি বিলিতি আমড়ার। আর এই দিকে একটা তরকারি বসিয়েছি, নিরামিষ তরকারি, ডাঁটা আলু কুমড়ো পটল দিয়ে একটু ঝাল ঝাল করেই তরকারিটা হবে আর কি। এই তরকারিটা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি, আমার মাও বানায়। আমার মা এতে বেগুন দেয় কুমড়োর বদলে, কিন্তু আমি এখানে কুমড়ো দিয়েছি। কুমড়োটা কিন্তু খুবই মিষ্টি ছিল। আর নিরামিষ তরকারি না একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। এই যে এখানে আলু পোস্তটা দেখছো, এটা মা বানিয়েছে, মানে শাশুড়ি মা। আর উচ্ছের চচ্চড়িটাও শাশুড়ি মা বানিয়েছে। এর নিচে আরও রান্নাবান্না আছে, প্রচুর গরম বলে আমি আর দেখাতে পারছি না। তারপর বাবাই টিফিন খেয়ে গিয়েছিল একটু দোকানে টুকটাক জিনিসপত্র আনতে, সেগুলোই আমার কাছে আনবে। এখন আমি দেখবো, যা যা বলেছি সেগুলোই এনেছে। একটা পাঁপড় এনেছে, সেটাই দেখাচ্ছে যে এই পাঁপড়টা নতুন, ফার্স্ট টাইম খেয়ে দেখো কেমন। ওকে একটা আচারের শিশিও আনতে বলেছি। এই মিক্সড আচারটা কিন্তু আমার খেতে জাস্ট দারুণ লাগে। তো দেখো দুটো কেক এনেছে, জোয়ানটা ফুরিয়ে গেছিলো, জোয়ানটা তো সব সময় লাগে আমার। আচার এনেছে, 2 রকম পাঁপড় এনেছে, প্যাট পাঁপড় আর একটা মশলা পাঁপড়। তো দেখো দুপুরের লাঞ্চে আজকে রান্না হয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, ওল সেদ্ধ। এখন এই ওলের সিজনে কিন্তু আমাদের বাড়িতে প্রায় ওল সেদ্ধটা হয়। আলু পোস্ত, চাটনি আছে, উচ্ছে চচ্চড়ি আর মিক্সড সবজিটা। এখন আমি বাপি মাকে খেতে দিয়ে দেবো। বাপি মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর বাবাই আর আমি দুজন মিলে স্নান করে আমরা দুজন খেতে বসে পড়লাম। তো আজকের লাঞ্চটা কিন্তু খুবই সিম্পল ছিল। এই বাড়িতে শনিবার দিন আর মঙ্গলবার দিন নিরামিষ হয়। আগে শুক্রবারটা হতো, কিন্তু শুক্রবার এখন আর হয় না। বাবাইয়ের তো একদমই খেতে ভালো লাগছে না, জ্বর, মুখে কিছু ভালো লাগে খেতে, তাইও খেতে পারছিল না। সন্ধ্যাবেলায় একটু গা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দেখো রাত্রি 9টা বেজেও গেছে, আমি এখন বাপি মাকে খেতে দিয়ে দেবো। আজকে রাতের ডিনারে হয়েছে রুটি, বিনস আলুর একটা ঝালঝাল করে তরকারি আর শসা। এখন বাপি মাকে খেতে দিয়ে আমি একটু যাব ওপরে। বাবাই ওপরে কাজ করছে। এই বিনস আর আলুর তরকারিটা দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে পরোটাও খুব ভালো লাগে। এই যে দেখো রুটিগুলো আমি এখন বাপি মাকে দিয়ে দিচ্ছি। বাপি মায়ের খাবার বাড়া হয়ে গেছে, এখন আমি বাপি মাকে গিয়ে খাবারটা দিয়ে দেবো। তারপর আমি যাব ওপরের ঘরে। আমি এতক্ষণ নিচের ঘরটা একটু গোছাচ্ছিলাম আর কি। কালকে তো বাবার বাড়ি থেকে এসেছিলাম, ঘরটা একদমই অগোছালো ছিল। ভালো করে গুছিয়ে বাপি মাকে খেতে দিয়ে এখন ওপরে আসলাম, দেখলাম বাবাই কাজ করছে। বাবাইয়ের ভীষণ পরিমাণে জ্বর, ও জ্বর নিয়েও কাজ করছে। আমি বললাম যে তুমি একটু শুয়ে রেস্ট নাও, ও বললো না কাজগুলো করি নালে হবে না। এখন আমি একটু উপরের ঘরে বসবো। 10টা সাড়ে 10টা বাজলে দুজন মিলে নিচে যাব। তারপর নিচে গিয়ে আমরা ডিনারটা করে নেব। এই যে দেখো আমরা নিচে চলে এসেছি, দুজনকার জন্য খাবার বেড়ে নিলাম। বাবাই একটু ঝুড়ি ভাজা আনলো, বললো ঝুড়ি ভাজা দিয়ে একটু রুটি খেয়ে দেখো ভালো লাগবে। আসলে ওর মুখে তো কিছু খেতে ভালো লাগছে না, ওকে 2টো রুটি দিলাম, ও একটা রুটি খেলো, একটা রুটি খেলো না। আমাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগে। তো আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।